নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওয়ে প্রথম আমি একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। আজ 4-5 দিন হলো আমাদের এখানে খুবই প্রচুর পরিমাণে বৃষ্টি, তাই আমাদের বিঘার পর বিঘা জমি, ধানের জমিন কিভাবে বন্যায় ডুবে গেছে এবং দেখতে পাবেন আমি যেখানে দাঁড়িয়েছি একটা বাঁধের উপরে। এখানে বাঁধে আপনারা দেখুন এক হাঁটু জল এবং কি চাষ নষ্ট হয়েছে, তাই দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আপনাদের কাছে দেখানোর জন্য। কারণ আমি একটু ফান কমেডি ভিডিওগুলো বানাই, তো এটা হয়তো ছাড়া আমার পক্ষে ক্ষতিকারক, কারণ এটা হয়তো ছাড়লে চ্যানেলে অনেক রিচ কমে যাবে। কারণ কমেডি তো কমেডি ছাড়ো, ভিডিও তো ব্লগ ভিডিও ছাড়ো, কিন্তু ছাড়া উচিত নয়, তবুও ছাড়লাম দেখানোর জন্য। দেখুন ভিডিওগুলো পুরোটা, ব্যাক ক্যামেরায় দেখুন। আমাদের এদিকে দেখুন, এদিকে পুরো জায়গা পুরো ধানের জমি, এদিকে খাল, এই খালে পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখুন পুরো জল। আর আমার বাড়ির কাছে দাদা জাল আটছে, মাছ পড়েছে। কি মাছ পড়েছে আসুক দেখো। আমি একটু বন্যা দেখার জন্য এসেছিলাম, খুব জাল আটার ইচ্ছা ছিল কিন্তু জাল আটতে পারিনি, বাড়িতে বকছে জাল আটতে হবে না। আচ্ছা, স্রোতটা দেখুন, শুধু স্রোতটা দেখুন জলের, পুরো একদম জমিন থেকে ওইদিকে আপনার পটাশপুর, ওখান থেকে জল আসে আমাদের এখানে একটা চারদিকে খাল আছে। এই খালটা এদিকে গেছে প্রতাপদিঘি, এটা প্রতাপদিঘি গেছে এই খালটা এদিকে, আর এটা পটাশপুর থেকে এসছে, আর ওইটা সিংদা থেকে এসছে। ওইদিকে যে খালটা, এই খালটা যে এই বরাবর গেছে ওটা সিংদা থেকে এসছে, আর এটা প্রতাপদিঘি গেছে। আর ওইদিকে যেটা চলে গেছে ওইটা একদম বানিয়া সারদাপাড়ের দিকে চলে গেছে, ওইটা বাঁধা চলছে। ওটা এদিকে যেমন জলমগ্ন, আমাদের ওই খালের ওইদিকে ওই চাষ হয়, ওইদিকেও জলমগ্ন হয়ে যায়, কিন্তু ওই ঘাইটা বাঁধার কারণে ওইদিকে জলমগ্ন হয়নি। লোকজন এসেছে, ওই ঘাইটা বাঁধা চলছে, কিন্তু চাষের জমিগুলো নষ্ট হয়েছে, পুরো প্লাবিত হয়ে গেছে, বিঘার পর বিঘা জমি, খুবই কষ্টদায়ক। যদিও আমরা যাব সামনের দিকে জালগুলো দেখতে, দাদার জালগুলো মাছ পড়েছে, আপনাদেরকে দেখাই কি মাছ পড়েছে জালে। দেখাচ্ছি না আপনাদেরকে কি মাছটা পড়েছে জালে কি মাছটা পড়েছে আপনাদেরকে দেখাই। গ্যাস কাপ বলছে, দেখুন বন্ধুরা, এই মাছটা জালে পড়েছে। এটা গ্যাস কাপ না রুই বুঝতে পারলুন, কমেন্ট করে এটা কি মাছ হতে পারে। মনে হচ্ছে এটা রুই মাছ, মনে হচ্ছে, কি জানি এখন কি মাছ, দেখা যাক। আর জালগুলোতে কি পড়ে, জালটা ঠিকভাবে আড়ছে, জালটাকে খুঁটি উপড়ে দিয়ে গেছিলো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি সামনের দিকে গিয়ে। সামনের দিকে কি মাছ পড়ছে দেখে আসি। সামনের জালগুলোতে খুবই যাওয়া কষ্ট, বাঁধে এক হাঁটু জল হয়ে গেছে। বাঁধ নেই, বাঁধই নষ্ট হয়ে গেছে, জঙ্গল, পুরোটা জঙ্গলের সাইড দিয়ে বাঁধ। যেদিকে তাকাচ্ছেন দেখুন জল আর জল। দেখুন এই জালটা দেখতে এসেছিলাম, কিন্তু মাছ নেই। রাস্তা দিয়ে যাতায়াত করছে তো কেউ জাল উঠে দেখছিল, পুরো জাল ভেসে গেছে। ভাবছিলাম, আশা করছিলাম এই জালটাতে মাছ পাবো, কিন্তু নেই, আশা ভঙ্গ। একটাও মাছ নেই, একটা কই মাছ ছিল, ওটা তো পড়ে গেছে আবার জাল উঠাতে গিয়ে। আর কোনো মাছ নেই, জাল উঠাছে শেষের দিকে, কি হয় দেখি, আশা করছি কি হয়।
কিচ্ছু নেই, বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে। বৃষ্টি হ্যাঁ, কি একটা একটা কই মাছ আছে মনে হচ্ছে, ছোট্ট করে একটা কই মাছ আছে, লাভ নেই। জালটাকে উঠিয়ে দিয়েছিল, এই জন্য মাছ নেই। ছোট্ট একটা কই মাছ। দেখতে দেখতে একটা জিনিস দেখতে পেলাম, এই দেখুন এই ফুলটা, দেখেছেন ফুলটা কত সুন্দর। এই কড়িটা দেখুন, এই কড়িটা, এই কড়ি থেকে ফুলগুলো হবে, খুবই সুন্দর লাগবে। মানে ছোট্ট একটা কলাকান্দি হয়েছে দেখুন, বুঝছেন? কি কলা বলো তো, ওটা কাঁঠালি কলা, ওটা ঠিক বলেছো, কাঁঠালি কলা। জল, এত জল দেখুন, এক আঁঠু জল হয়ে গেছে, এক আঁঠু জল, এক আঁঠু জল পুরো। হাই মাছ, ফুলটা দেখেছেন? জলটা দেখুন, জলটা দেখুন, এখানে প্যান ভিজে যাবে। এখানে জাল লাড়বে। জলটা দেখুন, এদিকে খাল, এই বাঁশ বাগানটা আমাদের ঘরে দুটো বাঁশ বাগান আছে, এখানে একটা আছে, ওই বাঁশ বাগানের ভিতর দিয়ে জল যাচ্ছে, পুরো খালে জল যাচ্ছে। ওইদিকে একটা বাঁশ বাগান আছে, ওইদিকে একটা বাঁশ বাগান আছে। জলের স্রোতটা দেখছেন, পুরো মাঠ থেকে খালে জল ঢুকছে বাঁধের উপর দিয়ে। বাড়িটা দেখুন, জলের স্রোতটা দেখুন। এই দেখুন আমাদের খাল, এই খালে জল দেখুন, এত কত জল হয়েছে। এইদিকে দেখুন, এইদিকে জল দেখুন, এইদিকে জল যাচ্ছে, এইদিকে দেখাচ্ছি দেখুন, এইদিকে জল আসছে, কত জল হয়েছে। এত জল হলে চাষবাস কি আর হবে? কত মানুষ দেখতে যাচ্ছে জল দেখতে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলে, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুকে একটি ইন্দ্রজিৎ পয়রা নামে একটি চ্যানেল আছে, একই ওই চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও। থেকো, ধন্যবাদ তোমাদের।